Hello, you're watching Hornbill TV's News Northeast Express Bulletin. I'm Naomi Kikon. Gachar District BJP unit has intensified its primary membership campaign along with its counterparts across the country. BJP leaders of Gachar District accepted a primary membership from the district BJP President Bhima Lendu Roy on Wednesday evening. In a drive to increase their primary membership, MLA of Silchar, Dibayan Chakraborty, MLA Lakhibur Kaushik Rai, MLA Uttar Bond Mihir Gandhi Shome, in charge of Gachar District Biswarup Bhattacharjee, Senior Leader Nidya Bhushande Kanat Burgaista, assimilated at BJP's party headquarters in Silchar. Also present on this occasion were former MLAs Dilip Paul, Kishore Nath and Amarchand Jain. Addressing the gathering, Gachar District BJP President, handing over the primary membership to TI's public representative, said in 2014, BJP held a membership of 11 crore throughout India, becoming the largest party of the world. In 2019, that membership jumped up to 18 crore. Now a decision has been taken to add another 10 crore by October this year. প্রাইমারি মেম্বারশিপ করতে হতো, অ্যাক্টিভ মেম্বারশিপ করতে হতো। আমরা প্রথমে সবাই করেছি, আগে আমরা সবাই করতাম স্লিপের মাধ্যমে, 2 টাকার স্লিপ, 5 টাকার স্লিপ। 2014 সালে আমাদের ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বের দায়িত্বে যখন অমিত শাহজি নিয়েছিলেন, বর্তমান হোম মিনিস্টার, উনি অনলাইনে ব্যবস্থা করেছিলেন। আর ওনার পিরিয়ড থেকে আমরা দেখেছি প্রায় ভারতবর্ষের মধ্যে প্রায় 11 কোটি সদস্য হয়েছিলেন অনলাইনের মাধ্যমে। এটা আমার মনে হয় পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ রাজনৈতিক দলের সদস্য সংখ্যা। 2019 সনে আমরা 20% বৃদ্ধি করেছিলাম। 2023-এ আমাদের সবাই প্রাইমারি মেম্বারশিপ শেষ হয়ে গিয়েছে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব 2024 1 অগাস্ট থেকে এই কার্যসূচি 1 সেপ্টেম্বর থেকে এই কার্যসূচি আরম্ভ করেছেন। 2 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিল্লিতে উনি সদস্যতা নিয়েছেন। 3 তারিখে আমাদের প্রদেশ কমিটির সভাপতি এবং আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সদস্যত্ব গ্রহণ করেছেন। আর আজকে 4 তারিখে আমরা জেলা কমিটির এবং জেলা কমিটির যারা বিধায়ক আছেন তারা নেবেন, এমপি নেবেন, এটি আমাদের সূচনা ছিল। তো আজকে আমরা এই জন্য দেখেছি। আর আজকে থেকে জেলা কমিটির সবাই সব মণ্ডলকে আরম্ভ করে আমাদের সদস্যতা অভিযান চলবে। Kaushik Rai, MLA Lakhibur, addressing the gathering, said in Assam, BJP has 42 lakh members and a target has been set to take that figure to 1 crore. State BJP Secretary Kanat Burgaista, MLA Silchar, Dibayan Chakraborty, MLA Uttar Bond Mihir Gandhi Shome, BJP in charge of Gachar, Biswarup Bhattacharjee and Senior Leader Nidya Bhushande also addressed the party workers. ভর্তি অভিযান শুরু হয়েছে। আর আপনারা জানেন 2014-8 পর্যন্ত ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ, সেই মেম্বারশিপটা অফলাইনের মাধ্যমে হতো। আর গত 2014 সাল থেকে ভারতীয় জনতা পার্টি অনলাইনের মাধ্যমে নিজের মেম্বারশিপ আমরা করে আসছি। আমরা 2014 সাল এর আগ পর্যন্ত যে মেম্বারশিপ ছিল, 2014-তে আমরা যখন মেম্বারশিপ অভিযান শুরু হয়েছে আমরা অনেক বৃদ্ধি করেছি। কাছাড় জেলাতেও সেই 2014 আগে যে মেম্বারশিপ ছিল সেটা মাত্র 38,000 ছিল। সেখান থেকে আমরা এই সেপ্টেম্বরের 8 পর্যন্ত আমাদের মেম্বারশিপ এই জেলাতে 2,42,000 ছিল। আর আজকের দিনে পার্টি একটা টার্গেট সবাইকে দিয়ে দিয়েছে যে আমরা কিভাবে মেম্বারশিপ করব। আপনারা সবাই দেখেছেন যে 2 সেপ্টেম্বর যখন দিল্লি কার্যালয়ে জেপি নাড্ডাজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে মেম্বারশিপ দিয়েছিলেন, সদস্যপদ দিয়েছিলেন, এবং সেই সময় থেকে আমাদের মেম্বারশিপের কাজগুলি শুরু। আর মোদীজি আহ্বান জানিয়েছিলেন যে আমরা যাতে নতুনভাবে, আগে আমাদের সর্বভারতীয় 17 কোটি মেম্বারশিপ ছিল এই 2014 সালে, এখন মেম্বারশিপ শুরু হওয়ার আগ পর্যন্ত। আর মোদীজি নতুন একটা টার্গেট দিয়েছেন যে আমরা 10 কোটি নতুন মেম্বার ভারতীয় জনতা পার্টি
আজকের দিনে কাছাড় জেলা কমিটি সেই ব্যবস্থা শুরু করেছে যে জেলার আজকে থেকে আমরা নতুনভাবে মেম্বারশিপ যে ড্রাইভ জেলার মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি এবং সেই উদ্দেশ্যে আপনাদের সবাইকে এখানে আহ্বান করা হয়েছে। আমরা সবাই একটা টার্গেট দিয়েছি যে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ আমরা বৃদ্ধি করব। আর বৃদ্ধি মানে আমরা সমাজে যাতে ভারতীয় জনতা পার্টিকে আরো বেশি সর্বব্যাপী সর্বস্পর্শী আমরা করতে পারি, যাতে কোনো এলাকা, কোনো সমাজ, কোনো ব্যক্তি যাতে বাদ না থাকে। ভারতীয় জনতা পার্টি এই জন্য পজিটিভ অ্যাপ্রোচ আমরা সবার কাছে করব। আর অ্যাপ্রোচ এই জন্য করব যে আজকের দিনে শুধু বিজেপি রাজনৈতিকভাবে বিজেপিকে শক্তিশালী করার যতটুকু প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন আছে ভারতবর্ষকে সুরক্ষিত রাখা। Tripura Minister Sudhanshu Das's recent social media statement on Hindus stirred a heated debate in the State Assembly today, prompting the opposition to ask for his apology. Opposition members made relentless efforts to corner both the minister and the Treasury bench on the issue and hailed his decision to withdraw the post after a short while. However, the Transport Minister Sushanda Chowdhury clarified that neither the BJP nor the state government supports Das's statement. In his defense, Sudhanshu Das targeted the Congress and CPIM, labeling them as anti-Hindu. This led to the opposition to stage a brief protest in the well of the House. During the 0 hour of the Assembly session, Congress MLA Birjit Sinha raised the issue of Minister Sudhanshu Das's statement about Hindus on social media. He expressed deep concern, calling the statement unfortunate and claiming that it had unsettled the people of the state. Sinha demanded that Minister Das apologize for his sensitive comments. জিহাদি ইসলামিক যে একটা ফোর্স কাজ করছে এবং বাংলাদেশের যে ক্ষমতার পতন হয়েছে সেটা ইন্ডিয়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেখানে আমাদের হিন্দুদের ঘরবাড়ি ভাঙছে, আরবদের দেবদেবীদের মূর্তি ভাঙছে, হিন্দু শূন্য সেখানে করতে চাইছে। এটা করলে ভারতবর্ষ ভালো হবে, তার পদ্ধতি পুনরাজ্য করছে। এবং মন্ত্রীর বক্তব্য কি, মন্ত্রী কি বলতে চাইছে? মন্ত্রী জনগণের যেটা মনে হয় সেটা উনি জনপ্রতিনিধি হিসেবে সেটা বলেছেন। আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই বিষয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য। আমি কারো আলোচনাতে ডিস্টার্ব করিনি। আমি আশা রাখছি আমি 2 মিনিট আমাকে যাতে কেউ ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উপদেশ দিয়ে বলেছিলেন, কর্মযোগে এটা রয়েছে, শ্রেয়ান ধর্ম বিগুণ পরধর্মাৎ সৌনিষ্ঠিতা স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম চ ভয়া। পরধর্ম ভয়া, এটা আমরা সবাই জানি। এখানে এটাই বলা হয়েছে, নিজের ধর্মের যদি কোথাও খারাপও থাকে, অন্য ধর্মের ভালো অনুষ্ঠানটাও খারাপ, নিজের ধর্মে মরাটাও শ্রেয়, পরধর্মটা খারাপ, এবং এটাই বাস্তব কথা। আমি আশা করছি এখানে কংগ্রেস, সিপিআইএম, আমাদের দলের এবং মিডিয়ার ভিতরে অনেকেই আছেন, সারা রাজ্যের মানুষ দেখছেন আমাদের কথাটা। আমি আশা করবো 2 মিনিট আমাকে বলার সময়। আমি বলছি দ্বিতীয়ত যে ঘটনাটি নিয়ে পোস্টটা হয়েছিল সেটা হলো আমাদের জিরানিয়াতে হয়েছে। তো জিরানিয়াতে যে ঘটনাটা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, সেখানে কারা ভেঙেছে, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিম কারা ভেঙেছে, কার হিন্দুদের মূর্তি ভেঙেছে, এটা যেহেতু প্রমাণ হয়নি যে মুসলমানরা ভেঙেছে, তারপর যে ঘটনাটা হয়েছে সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি এটাকে প্রশাসনিকভাবে একদম যথেষ্টভাবে হ্যান্ডেলিং করেছে। সারা ত্রিপুরার মুসলিম আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা আপত্তিকর এবং রাজ্যের জাতি উপজাতি এবং সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার মতো একটা স্টেটমেন্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই বিষয়ে একটু আলোচনা করা দরকার এবং এটাতে সারা রাজ্যে মানুষ বিচলিত হয়েছে। একটু দায়িত্বশীল মিনিস্টার বলেছেন, আপনার নজরও অবশ্যই এসছে। আমার মনে হয় হিন্দুদের দেবদেবী পূজা করার কোনো নৈতিক অধিকার আর নেই।
কারণ যে জাতি বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে আর আরেকটু দেবতার মন্দির মূর্তি বাঁচাতে পারে না, যারা নিজের ধর্মের চরম অপমান দেখেও প্রতিবাদ করতে এগিয়ে আছে না, তার আবার কিসের ধর্ম, কিসের পূজা পাঠ। দিকে দিকে হিন্দুদের মন্দির ভাঙচুর হচ্ছে, আর আমরা সবাই ধর্ম নিরপেক্ষতায় রস পান করে। Singhania Fintech Agribusiness Consortium Limited firm is in the news for its involvement in a scam of a whopping rupees 2,000 crore. After multiple arrests in other parts of Babur and Central Assam, Hailakandi police team arrested BJP leader Amzadul Hussain Majumdar on Monday night along with 9 others. On Wednesday evening, acting on their interrogation, Kachar police arrested 7 others from Silchar's Ambika Patti area, which included 4 women. This firm had been dumping commoners taking rupees 2,000 in lieu of giving rupees 25,000 as loan. A massive crackdown has been started all over Assam, and till now 38 people have been arrested in this connection. A family narrowly escaped on Wednesday night after a landslide swept away their home and shop in Sangbangla village located under National Highway 6 in Ripoi district of Meghalaya. The incident reportedly occurred at 8 p.m. following approximately 3 hours of heavy rainfall. The family reportedly lost all their belongings, fruits, vegetables, pickles and other items sold in the shop. The family, including a man, his wife and 14-year-old daughter, were inside the house when the incident happened. Bishosh Lorinyang, the headman of Sangbangla village, said around 20 families are at risk of similar landslides along the road. He has called on the government to implement necessary protective measures to safeguard these residents and prevent potential accidents. Teman saura tang katiar siteng lara siteng delayo manumala. Nang tabli de teman saura tang layo. Katiar juga ki Asia ki kakak ki Patau ki berka kolong pasyor dan lu. Tang masih teng layo siteng pat lara kaum. Kepada kau yang nguk you play terang. Kalau ayah paling kemat kia wala pelai nabun di masa hodene berdiwan selak paling gede. Ya kum kinong senong ba mentang idan hangne gi ba idan di ba kosan ai kilaj mati nak di mensau. Namar ba mati kidan hangne ko yeng. Adin makadang kining sawa di dembak mati di mi nak sabam. Adin melami sabam sawan mentua nek teu berkamu dan yang dukan jengki dan menene kaying laj nak bantuan dekat dalam bentu nak riang. De adin ba ni kum kinong song ne klai ban pentip om tang ne sate japo apning snong dak kidan kilong ying ki bala slip kalong bukalan slide kala kit sai kin dai ka sulat tang majing mansau bai ka ying kampat kit dai tang abak ning jingmai kinong song pada kidan kilong ying ki bala ab harian bila pau ki pau ya kidan kilong ying ki ba tang banham kidan kilong ying ki ba dang dan jeniskan ketubanan dari kilong ini manda nembaklah lapoi segi lai arko seneng membangi yok dengan bisik menta. Om kata bagi langkarep yang kiru kidan balalan slide laki dikikwai kisidam tra kumtu dijungtung jengki bisa turun kat ba niwan ban bisik menta ni iba kajing dunong kalong sibon sa jingwan lensop yang tu slap menen demit report ba sedang naimat kumba kata riu duna slap tulane kumba la kentai buat semjengi menen demit. Ni ainu pada kalong ba le ba pelat iki yang sengkong ba pelat nak jing mensau de tang kata hajing nyap jengki de ke ba nidap daging sosi kum kinong song kisem yak jing mat lanot jengki de ka ba kongsan nak kaleng jung akum rang asong kalong ba nak kaleng jung ka sarkar ada department ko de pek habe de kini subha ba dalong kapala banyarap lem yak kinong song nam ba kin mengat ha ka jing khuslain nak jing jenjar de perkat jengki nane kinyo ru kana kalat banyada yakin madan kini lengging tang benisna gi abrak no mentam long si benisna ne ju nak liang jungim ka snong ru ngile ong bai wat song chu hangne kam long snga nyapi snit law no ne ka ying bat ra no sak ku jika ka balong snga nyapi sak ba kam don kana no kai banwan ra kum ka jing tua kum ne kum kalum kan yang junga kum roma snong ai ku le yapi ru kum ki media la bloi banwan hangne ki snong
bat PE bat telepon dengan ngihap banyak tu ke ekanong kane ke jadi bab ni iru dari Indonesia nagaleng tong ki nong song lene ki parasong lene driu ke bedepet nagaleng ka department baferro. Acting on the basis of intelligence of the presence of arms and ammunition at the hideouts of the armed miscreants operating in the fringe and vulnerable areas of Hill and Valley district of Manipur, joint team from the state and central forces carried out search operations during the past 24 hours. During the search operations, huge cache of arms, ammunition, explosives and warlike stores have been recovered in different sensitive locations of the state. The joint team recovered one SLR with a magazine, 1.303 rifle without bolt, one single-barrel rifle, 2 improvised mortar, 1 HE-36 hand grenade, 3 live ammunition rounds, 3 Baofeng radio sets, 29 detonators and 14 fired cases from Kangchu Pollen, Gangbokpi district. In another search operation, the joint team recovered 2 muzzle-loading gun, 7 12-bore cartridge and 1 Kenwood set from Selmat, Churachandpur district. However, no arrests were made in the joint search operations. The seized weapons and warlike stores were handed over to the concerned police stations for further legal actions, police reports said. The proposed shifting of a school in Sonai of Gachar district to a new site has triggered resentment from its alumni and some legislators. Sonai Nidya Gopal Higher Secondary School, which was established in 1943, spread across 16 bighas of land, is proposed to be shifted to make way for the construction of a shopping mall. It has been claimed that the school was obstructing the devotees to travel to sacred abode of Puvan Hills. Raising objection to this, former MLA of Sonai and former Deputy Speaker of Assam, Aminul Haq Laskar, along with the alumni of the school, criticized Karimuddin Parpuya and said he was illiterate. That was why such step has been taken. Aminul Haq Laskar further said that they would file a public interest litigation in Guwahati High Court soon. স্কুলের অ্যাকোমোডেশনের অসুবিধা যদি হচ্ছে তাহলে 7 বিঘা 6-7 বিঘা জায়গাতে এটা মডেল স্কুল করা কিভাবে সম্ভব হবে উনার নজর গিয়েছে উনার নজর গিয়েছে স্কুলের এই জায়গাতে যাতে এখানে শপিং মহল করে গুলদিগির মতো মহল করে এখানে যাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন এই অসৎ চিন্তাধারার জন্য এটা হয়েছে উনার কিছুই নাই শুধুমাত্র এই জায়গাতে যদি এই জায়গাটা ওই জায়গা যদি আমরা মহল করি তাহলে উনি অসৎ উপায়ে একটা রোজগার করতে পারবেন ওই চিন্তাধারা আজকে এই সব চিন্তাধারার মানুষ যখন একজন অশিক্ষিত মানুষ যখন বিধায়ক হয় তখন ওইগুলা নোংরা চিন্তাধারা উনার মনে আসে আজকে ওই উনার নোংরা চিন্তাধারাকে আমরা ধিক্কার জানাই আর কোনো অবস্থাতে সোনাইতে ছাত্র আছেন বর্তমান এনজির ছাত্র এবং প্রাক্তন ছাত্র সব মিলিয়ে প্রায় 25,000-এর উপরে আছেন 25,000 ছাত্ররা রক্ত দিব কিন্তু স্কুল এখান থেকে সরাতে দিব না কোনো শক্তি সরাতে পারবে না At least 20 supporters of Nazia Enterprises football team were injured, while 2 others are said to be in critical conditions after they were pelted with stones by supporters of opponent team at Bagha Bazar in Tolai constituency of Gachar district of Assam. The magic truck carrying the players and supporters also reportedly lost control after the driver was hit on the head. The incident occurred after the second semi-final of the Madhubhumi Cup football tournament on Wednesday night, where the Nazi Enterprises of Lailapur won the match and were on the way home. Police are now investigating the matter. Dr. Ricky A.J. Singh on MB, Lok Sabha on Wednesday visited the drinking water source of Umroi Madan village in Ripoi district. The villagers have earlier conducted an inspection of the water drinking source in the village after protests by the people against the construction of the 4-lane road from Let Umroi to Malidor, which they claimed was affecting the water drinking source.
The MB, meanwhile, took the initiative to visit the area. Stating that developmental work should not affect the people, he asked the NHI DCL, which is the company implementing the project, to take an initiative to check properly while constructing the road. Kumbalong menta la bun post nem kala ya kali nang ni kila ya kali ki bakit ki spa ton ki ya nang ni ngai balong ka durability ka jing scam ka jing sengan jong ni surok kalong ka ba kama sengan ba ti ka jing kali menta kalong ba balai shift sa tai to ki ong bakade kata ka high speed ti lada penbet na kaniru ngai ngataray yo hi kata ka high speed hawa kanum ta den rega katangan nganum ngaka syong ka jing start ka jongki den rega ong balong ba lada kani ka surok ka ngan kumbalong katay ka surok ka bansa ka bansa sina i bakan sa don ka landslide kan sa don ki possibility ba ki nikiyeng ba sa po ken mansaw katanga di ka jing bu jing ni kan ba kawan be nasate kita senang diklaim kat marbak long kala khang lupa kamdo si visar te lade baka ndo si ka penjak yang ni long kaliang jongi ni ke di rong lam senang ngin ong kumnong pun kiu ti lai lah dah tang belum bal ka kiu nai nak senang ndo berti la ka senang ndo berti ka akhir ni ko barim long don jing ya te hi ndo berti de kam ai nang kai takin hab kali orang bok senang jong ndo berti insan marbak mar sungkut ka ka kiu no bi ni tingi bis be on la de gelor ka lanman ni kirang masno di kam don hanya so mar ba long tin kumbai ong kini rong ba temo bakin no eta eksekutif komiti jongi tolong kami hap mintangi kren ya kata kasus ta balikin daya interpret ya kata ka kam senang mar bangi ngin sale ingin le hap iban le ong ginong ilam senang. That's all for now. Keep watching Hornbill TV.